ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়ায় আতঙ্কে রয়েছে সীমান্তবাসী। বিজিবির দাবি, অনুপ্রবেশ ঠেকাতে বর্ডারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে লালমনিরহাট এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ডিফেন্স গ্রেডের যে কোনো অ্যাটাক ড্রোন বানাতে সক্ষম তারা। লালমনিরহাট থেকে রবিউল হাসানের রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে কয়েকদিন আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি ড্রোন আছড়ে পড়ে। ভারতের কোচবিহার জেলার বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন বলে দাবি বিজিবির। মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে বলে জানান ১০০টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম। এ ঘটনার পর থেকে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। নজরদারি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। পুশিং ঘটতে পারে কিনা এটা তো আমরা বলতে পারছি না, বিষয়টা দেখছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, উড়ন্ত অবস্থায় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে এটি সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে বিকট শব্দে আছড়ে পড়ে। এরপর থেকেই সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। সীমান্তবাসীরা বলছেন, বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে একের পর এক ড্রোন উড়িয়ে সীমান্তে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতেছি যে ভারতীয় বিএসএফ এর পাঠানো ড্রোন আমাদের এলাকায় আসে এবং বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে। কারণ সীমান্ত এলাকা বাস করে সবসময় ভাই আমরা আতঙ্কে থাকি, ঠিক আছে। আমার গাছ যদি পড়ে তা আমি মনে হয় বাঁচিবো না। সেটা ওইটা দেখি আবার সরিয়েছি, ওইটাও সরিয়েছি, সরিয়ে আমার গাছ পইছি। লালমনিরহাট এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, সরকার সহায়তা করলে ডিফেন্স গ্রেডের যে কোনো অ্যাটাক ড্রোন বানাতে সক্ষম তারা। চাইলে এখন ডিফেন্স সেক্টরের বা ডিফেন্স গ্রেডের ইউএভি বানাতে পারি। বাংলাদেশ সরকার থেকে যদি আমাদেরকে ওই প্রণোদনাটা দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা ওদিকেও আগাবো। আকাশ প্রতিরক্ষা গবেষণায় সরকারি প্রণোদনা চান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানও। অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ দেশের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট আসুক সেই ধরনের ইউএভি, সত্যিকারের ইউএভি তৈরি করতে সক্ষম হব। এই ঘটনার পর থেকে বিভিন্ন মহলে ড্রোন প্রতিরোধী জ্যামার ব্যবস্থা বা কাউন্টার অ্যাটাক ড্রোন উৎপাদনের জোর দাবি উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।